লক্ষ্য করলাম যে গতকালকে রাতে যেই জামাত এক বছর আগেও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা, শহীদদের বেদিতে শ্রদ্ধা নিবেদন করাকে বেদাত বলতো, যেই ধর্ম ব্যবসায়ী জামাত ইসলাম এতদিন ফতোয়া দিয়েছে যে শহীদ মিনারে ফুল দেওয়া আদতে হচ্ছে এক ধরনের বেদাত, তাদেরকে গতকালকে দেখলাম যে তাদের যে চিরাচরিত মুনাফিকি, তাদের যে চিরাচরিত ভণ্ডামি, সেই ভণ্ডামি করে তারা গতকালকে এই শহীদ মিনারে এসে আদতে আমরা বলবো তারা এই শহীদ মিনারে আসার মধ্য দিয়ে এই যে স্বীকৃত যুদ্ধাপরাধীরা, এটিএম আজহারের মতো যুদ্ধাপরাধী এই শহীদ মিনারে গতকালকে আসলো, এই শহীদ মিনারে আসার মধ্য দিয়ে আদতে আমাদের শহীদদের রক্তের সঙ্গেই তারা এক ধরনের গাদ্দারি করেছে এবং তাদের যে ভণ্ডামি, সেই ভণ্ডামির মুখোশও তারা জাতির সামনে উন্মোচন করেছে। দেখুন, আজকে জুলাই অভ্যুত্থানের প্রায় প্রায় 2 বছর আমরা অতিক্রম করতে চলেছি। আমি যদি বলি যে 2 বছরে আমাদের জুলাইয়ের যে মৌলিক স্পিরিট, সেই মৌলিক স্পিরিট বা মৌলিক চেতনা থেকে আদতে জুলাই অভ্যুত্থানে যারা সামনের সারির নেতৃত্ব ছিল, যাদের কাছে বাংলাদেশের মানুষের অনেক চাওয়ার ছিল, অনেক পাওয়ার ছিল, অনেক আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, তাদের গাদ্দারির কারণে সেই যে চেতনা, সেই চেতনায় অনেক ফাটল ধরেছে, অনেক চিট ধরেছে, এগুলো খুব বাস্তব কথা। এই জন্যই আমরা বলেছি যারা জুলাইকে কুক্ষিগত করার মধ্য দিয়ে আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগ কিভাবে বাংলাদেশের মাটিতে 71কে কুক্ষিগত করে আদতে বাংলাদেশ এক ধরনের স্বৈরতন্ত্র কায়েম করেছিল, ঠিক একইভাবে আমরা দেখতেছি গত 2 বছর যাবৎ কারা কারা জুলাইকে বিক্রি করার মধ্য দিয়ে বাংলাদেশের মাটিতে এক ধরনের মব সন্ত্রাস, এক ধরনের নৈরাজ্য চালিয়েছে। আমরা মনে করি যে তাদের যে এই ধরনের জুলাই ব্যবসার যে ফন্দি ফিকির, এটা বাংলাদেশের মানুষ হারিয়ে দিয়েছে। এই জন্যই আমরা বলেছি যে যেই জুলাই এনসিপির, সেই জুলাই আদতে টেকার নয়, যেই জুলাই জুলাই ব্যবসায়ীর, সেই জুলাই আদতে টেকার নয়, যেই জুলাই জনতার, সেই জুলাই অবশ্যই টিকবে। আমি এনামুল হাসান নয়, আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় শিক্ষা ও গবেষণা বিষয়ক